বেহুলা প্রভু যে দেখো সম্মুখে দেখা যাচ্ছে ওই যে সে বাসর ঘর। প্রভু হ্যাঁ, এ তুমি কোথায় এনেছো আমায়? অবাক হয়ে যাচ্ছে তাই না? সত্যি গো, পিতা আমাদের জন্য শুধুমাত্র এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে শুধু একটি নিশির জন্য। একটি নিশির জন্য? হ্যাঁ প্রভু, পিতা চাইলে তো আমাদের রাজপ্রাসাদে নিয়ে যেতে পারতে, কিন্তু না, সেই স্থানের আমায় নিয়ে যাবে না। তাই হ্যাঁ, তাই নির্জন স্থানে দেখো দেখো শত শত প্রহরীরা রয়েছে, দাও দাও করে ওই মশাল জ্বালিয়ে দিয়েছে চতুর্দিকে। দেখো সৈন্য কত, তাই না? প্রভু গো, আমি কখনো কল্পনাও করিনি, ভাবতে পারিনি যে আমার বিয়ের পর আমি এত সুন্দর বাসর ঘর পাবো। চলো চলো, এ তো বাইরে দেখলে, চলো প্রবেশ করবি। বেশ, চলো। প্রভু গো, সত্যি গো, আজ কত সুন্দর বাসর ঘর, চারদিকে যেন কত সুন্দর অঙ্কিত রয়েছে। প্রভু, বাসর ঘর দেখে যে আমার মনে প্রশ্ন জেগেছে গো। ও প্রশ্ন, বস। হ্যাঁ, এই বাসর ঘরে যে আমার দেখে প্রশ্ন যাচ্ছে মনে। কি এমন প্রশ্ন জেগেছে বলো? তুমি শুনতে চাও? নিশ্চয়, তবে আমায় সত্য করে তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম, তাই তুমি যা প্রশ্ন করবে আমি প্রতিটি প্রশ্নের উত্তর দিব। বেশ। ও গো কোন কালিগা বানালো প্রাণনা, বলো বলো। এই লহু বাসর ঘর গো প্রাণনা, দেখো দেখো দেখিতে সুন্দর, এই পুরুবেতে
আছে দেখো গিয়ে কানু বিন্দা বনগো বেহুলা দেখিতে সুন্দর লাগে সো দক্ষিণেতে দেখি প্রাণনা কিসের কন গো প্রাণনা দেখো দেখিতে সুন্দর সত্যি আরি দক্ষিণেতে আছে দিয়ে কি গো গঙ্গা ভোগী রত গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো আর কি হয়েছে জানো বলো ও গো আগে চলে ভগীরথ পিছে গঙ্গা দেবী গো বেহুলা সত্যি দেখিতে সুন্দর লাগে গো সে দেখো আগে আগে ভগীরথী যেন ছুটে ছুটে আসছে আর ওই পশ্চাতে রয়েছে তার ওই গঙ্গা তাই হ্যাঁ, চতুর্দিকে যেন দেবগণের অঙ্কিত তাদেরকে কাছে পেলে আমি কি করতাম জানো কি করতে তাদের যদি পেতাম কাছে সব বলো দিতাম বলো কারো গো প্রাণনা দেখো দেখিতে সুন্দর শোনো শোনো, বলো তারা হচ্ছে দেবতা আর আমরা মানব তাদেরকে কি করে আমরা কাছে পাবো তাই তাদের প্রতিচ্ছবি রয়েছে হ্যাঁ ওই ছবিগুলোতে আমরা প্রণাম দেব কেমন হ্যাঁ। আরে চলো চলো ও গোপিয়ে জানাই গো প্রণাম ও গো আরে চলো চলো ও গোপিয়ে জানাই গো প্রণাম ও গো শোনো আমরা সকলের চরণে আমরা প্রণাম দেব ওরে সকলের চরণে মোরা জানাই গো প্রণাম ও গো বেহুলা মন সুন্দর বাসর প্রভু গো চতুর্দিকে যেন আমি দেবগণকে প্রণাম করেছি আমি যখন উজানিনগর থেকে আসি সেই সময় আমার 6টি বৌদি শিখিয়ে দিয়েছিল কি বাসর ঘরে যদি স্বামীকে প্রণাম করা যায় তবে নাকি নারীত্ব জীবনকে ধন্য করা যায় ও এই শিখে দিয়েছিল আর আমি ভেবেছিলাম অন্য কিছু তাই তোমাকে আমি প্রণাম করে আমার মনের আশায় নারীত্ব জীবনকে ধন্য করতে চাই ও প্রণাম করবি এ তো বড় আনন্দের কথা বেশ নাও। না না তুমি আমার কাছে আসবে না তুমি একটি কালনাগিনী তুমি একটি মায়াবিনী আমায় আমায় গ্রাস করবার জন্য এই বাসের ঘরে এসেছো আমার কাছে এসো না না, না। ও তুমি দূরে থেকো দূরে থেকো নয়সিও পাশে
না কেদো না কেদো স্বামী ওগো এই না বাসরে ঘরে কেদো না গো। তুমি আমার কাছে এসো না। ওগো সারি নয় গো অভাগিনীর প্রাণনা আমারি গলায় মালা জলে। তবে কি আমি ভুল দেখেছিলাম? হ্যাঁ প্রভু, তুমি বলতে পারো কোনো মা কি পারে তারে কন্যাকে সর্প পরিধান করে পাঠিয়ে দিতে? তাছাড়া এই যে তোমার পিতার দেওয়া অলংকার পরিধান করে রয়েছি গো আমি, তুমি সত্যি। কেন মিছে ভয় পাও? জানি না বেহুলা, কেন আমি আজকে দিনে তোমার ওই অষ্ট অলংকার গুলোতে আমি যেন সর্পের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সেগুলো যেন ওই আলোর জ্যোতিতে যেন ওই সর্পগুলো আমার দিকে ধেয়ে আসছে। আমি জানি না, আমার ভাগ্যে এমন কি আজকে লেখা রয়েছে। তাই তো আমি তোমার সরল প্রাণী আমি আঘাত দিয়েছি। ওগো, তোমার প্রাণে যদি আমি আঘাত দিয়ে থাকি তুমি আমায় ক্ষমা। না না প্রভু না, স্বামী হয়ে যদি স্ত্রীর কাছে ক্ষমা চান এই যে শোভা করে না গো। তবে না, তুমি চোখ বন্ধ হয়ে দাঁড়িয়ে থেকো আর আমি তোমায় প্রণাম করবো গো। বেশ, নাও, আমি আমার চোখ দুটো বন্ধ করে দিলাম, তুমি এবার এসে আমায় প্রণাম করো। আর আমি তোমায় প্রণাম করি, এই নারীত্ব জীবনকে ধন্য করতে পেরেছি এবং আমার ছয়টি বৌদি শিখিয়ে দেওয়া কথাগুলোর আমি মান রাখতে পেরেছি। বেহুলা, বলো সত্যি তোমাকে দেখে একটি কথা মনে হচ্ছে আমার। বলো। তাই কি বলছি জানো, এই দিন, এই বাসর ঘর জীবনে একটি দিনে আসে, একই দিনে, তাই না? এই বিবাহে পরের দিন, তাই না? তাই কি বলছি জানো, ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তাই নাকি? ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি
তুমি যেও না। না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই। তোমারি তোমারি তোমারি। জীবনের চেয়েও কিছুই নাই দামি, এ জীবন আজ দিলাম শুধু আমি। জীবনের চেয়েও কিছুই নেই দামি, এ হৃদয় আজ দিলাম শুধু আমি। আমাকে ছেড়ে তুমি যেও না। না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই। তোমারি তোমারি তোমারি। সত্যি দেখতে দেখতেই আমাদের 2টি প্রহর কেটে গেল। সত্যি? এখনো রইল 2টি প্রহর বাকি। হ্যাঁ। আমি বলছিলাম কি, এত বড় নিশি আমরা কি করে কাটাবো গো? সত্যি গো, যখন ছিলাম আমি উজানি নগরী, ছিল মোর অষ্টসখী। হ্যাঁ, সকলে মিলে ধুলো খেলা খেলতাম, কিন্তু এই বাসর ঘরে আমার অষ্টসখী তো নেই। আমি ধুলোও দেখতে পাচ্ছি না, কিভাবে খেলবো বলো তো? সত্যি কোনোই কিছু নেই খেলা। আচ্ছা বলো তো কি খেললে ভালো হয়? কি খেললে ভালো হবে প্রভু গো? তাহলে বর কন্যা খেলবো আমরা। বর হ্যাঁ। কন্যা কে হবে বর? তুমি হবে? আমি তো বর সেজেই আছি। তাই? হ্যাঁ, এ কোনো খেলা হলো? তবে আমার কাছে ভালো যুক্তি আছে। তবে? একটা গন্ডি কেটে দেবো, হ্যাঁ। একটা দাগ এঁকে দিলাম, হ্যাঁ। তুমি ও পারে আমি পারে, তবে? কবাডি কবাডি না। খেলবে না? না। তবে শোনো, বৌদিদের মুখে আমি শুনেছি যে পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ, পাশা খাই না পরে? এরকম করে পাশা খেলে খেলে খেলে? চিত এবং পট। এই পাশা তো খেলা আমি কোনোদিনও শুনিনি, আবার পাশা খেলে কিভাবে আমি তো জানি না। এই যে দেখো, এর মধ্যে চিত এবং পট আছে। চিট পট? হ্যাঁ, এই যে চিত, এদিকে পট। তাই? বলো তুমি কি নেবে, চিত নেবে না পট? আমি চিত নেব। তবে শোনো, বলো। না খেলিব না খেলিব এই না পাশা খেলা, না খেলিব না খেলিব এই না পাশা খেলা। এই দাঁড়াও 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 দাঁড়াও। তুমি কেন খেলবে না? কেন খেলবো? এটাই তো হচ্ছে কারণ যে কেন খেলবো না। তুমি জানো না, যে কোনো খেলায় যদি কোন বা দাবি না থাকে, সেই খেলার কোনো মর্যাদাই তো হয় না। ও মানে যদি
খেলাতে কোনো পণ না রাখা যায় তাহলে মন বসে না। হ্যাঁ তবে শোনো, আমিও বলে দিচ্ছি, বলো। নিশি প্রভাতে হ্যাঁ তোমায় সুন্দর করি অস্ত্র অলঙ্কারে সাজিয়ে নিয়ে যাবো আমার চম্পলান। আরো হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আমার পিতার আতালের ধন পাতালে যাই, সোনার কুমড়া ভূমিতে গড়া করি যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বেশ, তবে তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমি হেরে গেলে হ্যাঁ, এই যে আমার কানের পাশাগুলো দান করো। কেন? এগুলো সকালে বেলায় দেখাবো বৌদিদেরকে যে আমি আমার বউয়ের সাথে পাশা খেলেছিলাম, আমার বউ হেরে গেছে, আমি এগুলো জিতেছি। হ্যাঁ না, এ হবে না। হবে না? না। তবে সুন্দর মালাখানি দান করবো। না, ওগুলো মেয়েরা পড়বে। হ্যাঁ হুম। কি দেব? এই যে আমার সুন্দর কঙ্কেন গুলো দান করবো। না না না, ওগুলো পড়বো নাকি আমি? কিছু নেবে না তাহলে কি দেবো বলো তো? বেশ, তুমি যা চাইবে আমি তাই দেবো। দেবে তো? আমি কথা দিচ্ছি। বেশ, তবে বলো কে আগে চালাবে পাশা? পাশা হুম। প্রথমে তুমি চালাও প্রভু। ওরিয়া মিলা খাই চালাই পাশা মাতা পিতার নামে। প্রথম ধান তুমি চালিয়ে যাচ্ছ। এই যে আমার ফট, জিতে যে আমি ফাটাফট। তাই হ্যাঁ, তোমার একা জিতলে তো হবে না, আমারও দান রয়েছে। এবার তুমি নাও। বেশ, তবে এবার আমি চালাবো। খেলিব খেলিব পাশা বিনা বাসরে ঘরে। জয় মা মনসা। প্রথম দাদা তালাই পাশায় আমি মা মনসারে নামে। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা মনসা হরি, জয় গো পদ্মাবতীর জয়। দেখো ওরে বাবা, তোমার তো জিত হয়েছে, এবার তোমার জিত। আমি মালাও দিতে চেয়েছিলাম, নাও। দাও। এবার আমি চালাই, বেশ, আরেকবার তুমি চালিয়ে নাও। নাও। আরেকবার আমি চালাবো। বেশ, খেলিব খেলিব পাশা বিনা বাসরে ঘরে। জয় মা মনসা, জয় নাগরাজ। মনে রয়া নন্দে পাশা খেলি দুজনে আমরা খেলিব গো। জয় মা মনসা। তোমার জয় হোক, জয়। দ্বিতীয় দানা চালাই পাশায় আমি ধর্ম কর্মীর নামে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় বংশহরি। দেখো আর জি, তুমি জিতে গেলে। তাহলে নাও। এবারও আমি জিতে গেছি। এবার আমার নাচ দান। তোমার এবার জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় হরি গৌরী, জয় শিব শম্ভু। পটকা 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 পটকা। এই তো আমি জিতে গেছি। এ কি সত্যি তো? তুমিও জিতে গেছো। কি হলো? তুমি জিতে গেছো, তোমাকে জিনিস দিয়ে দিয়েছি। এবার আমি জিতে গেছি, হ্যাঁ, এবার আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। তুমি কি চাও বলো, আমি সেটাই তো দেব। আমি কি চাই হুম, তুমি জানতে চাও? তুমি দাঁড়াও। একটাতে হয় না দুইটা মালা? কেন? আমি জিতেছি যখন, তবে আমি পাওনা নিয়েছি। ও তাই বুঝি। তবে শোনো, তুমি একটিবার আমার কাছে এসো না। কেন? কাছে এসে একটিবার তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। না, তুমি কিন্তু বলেছো তুমি যা চাইবে আমি তাই দেবো। আমি কখনো ভাবতে পারি। ও কথা রাখো না রাখো পিয়ে, ও কথা ওই যে রাখো
কচি কাঁচা, হ্যাঁ তাই না? কিন্তু কতগুলো কাঁচা বস্তু খেতে ভালো লাগে। তাই হ্যাঁ, কি এমন কাঁচা বস্তু খেতে যেমন ভালো লাগে? কাঁচা নারি, কাঁচা নারিকল, গুয়া পানিয়ার তাল, সেই সব খাইতে লাগে মধুর সমান। গুয়া পান আর তাল হ্যাঁ কচি যদি হয় কত সুন্দর লাগে। সত্যি। তবে আমি কি বলি জানো, এই ওনা ছোট তিলা বৃক্ষ প্রভু তো ঢালো জল, হ্যাঁ, সেই না বৃক্ষ বড় হলে দিবে তোমায় ফল। হ্যাঁ, সত্যি। বাহ, তোমার মনে তো ভালোই পেয়েছে। কেন? এখন ছোট থেকে বৃক্ষ লাগাবো, কবে বড় হবে আবার ফল দেবে সে আশায় বসে থাকবো আমি? অপেক্ষা তো করতেই হয়। তবে শোনো, ওই যে ছোট তেলা গালাম বৃক্ষ, নিত্যই ঢালিলাম জল, বড় হয়ে সেই না বৃক্ষ না যদি দেয় এ কি ফল। বলছো? কতগুলো গাছ আছে কিন্তু ফল দেয় না ওরা। গাছ আছে ফল দেয় না? না, এমন কি কি ওই যে গাছ পেঁপে রয়েছে? গাছ দেখেছো? দেখেছি। হ্যাঁ, হ্যাঁ তালের গাছ দেখেছো? দেখেছি। কতগুলো তালের গাছে শীষ হয়ে যায়, বড় বড় শীষ হ্যাঁ হয়, ওরা ফল দেয়। সত্যি তো ফল যদি দেয়। তালের গাছ লাগিয়ে দিলাম আমি ভুল করে, দেখো হলো পেঁপে গাছ লাগিয়ে দিলাম, হ্যাঁ যখন লাগিয়ে দিলাম বড় হয়ে গেল, শুধু ফুল দিয়ে যাচ্ছে, ফল আর দিচ্ছে না। তাই হ্যাঁ, তদ্রূপ তুমি যদি হয়ে যাও, না প্রভু না। ওই যে এসো এসো ও সুন্দরী তুমি পাগো আলিঙ্গন, আলিঙ্গন পিয়ে পিয়ে শীতল করো মন। কি বলছো প্রভু? হ্যাঁ, কমল কলিকা পুষ্প আমি মদহে, ভ্রমণ না যায় প্রভু মধুর সন্ধানে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কালেপে, মধুর সন্ধানে ভ্রমর ফুলিতে বসে। ও তুমি এখন করি ছোট কলি, মানে হ্যাঁ। এখনো মধু হয়নি, না মধু হয়নি। না ও এইরকম ব্যাপার নাকি? তবে শোনো, বলো কতগুলো ফুলে কিন্তু মধু হয় না। কতগুলো ফুলে মধু হয় না? না, আমাদের থাকেই না মধু। কেমন কি কি ফুল? যেমন ওই যে কাগজ ফুল বলে না, হ্যাঁ ওগুলো ফুলের থাকে না কিন্তু। তাই ওর গন্ধও নাই, কোনো রসও নাই, মানে কোনোই কিছু নাই। তদ্রূপ যদি তুমি হয়ে যাও, না হয় কিনা বলো? হয়। তবে শোনো, ও যে সেজেছ তো উত্তম তুমি তরুণীর সাজে, মাঝি দিনে ওই তরুণী নাই কখনো কাজে। আর সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে, মাঝি দিনে ওই তরুণী নাই কখনো কাজে। কথা তাই তবে আমি কি বলি জানো, কি? বাপ মাও বিয়ে দিল পণ্ডিত দিয়া, বাসরে ঘরে জানি স্বামী তুমি বড় চাষা। আমি চাষা? হ্যাঁ তুমি চাষা। চাষা না হলে আমার সঙ্গে তুমি চাষার মতো ব্যবহার করছো। ও আমি চাষা। হ্যাঁ আচ্ছা, বলো তো হলো সজ্জা রাত্রি কাকে বলে? আমি জানি। সেই হচ্ছে আমাদের ফুলসজ্জা রাত্রি। আর তুমি অমন করছো কেন? না, ও আমায় চাষা বললে আর তুমি ভালো? হ্যাঁ দেখিতেই উত্তম তুমি মহাকালের ফল, তাই ভিতরে কুৎসিত কালো উপরে উজ্জ্বল। কথা তুমি যতই বলো তোমার মনে ময়লা আছে। তাই হ্যাঁ, তুমি আমাকে বলতে পারলে? তুমি যে বললে আমায় চাষা, তাই কিন্তু প্রভু, কি আমি তোমায় আলিঙ্গন দান করতে পারি, কি তার আগে আমার কয়েকটি শর্ত রয়েছে।
আবার শর্ত? হ্যাঁ, আচ্ছা বলো শুনি, এমন কি শর্ত রয়েছে? তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি যদি আমাকে উত্তর দিতে পারো সঠিক, তবে তোমায় আলিঙ্গন দান করব। ও তাই? হ্যাঁ। বেশ, বলো শুনি। ওগো তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর বলে দিবি স্বামী। সত্যি? সিঁদুরের জন্ম বলো কোথায় হয়েছিল? সর্বপ্রথমে সিঁদুর দেওয়া পড়েছিল। ও সিঁদুরের জন্মের কথা। তোমার দেওয়া সিঁদুর আমি তোমাকে প্রশ্ন করছি। হ্যাঁ, আমার দেওয়া সিঁদুর তুমি আমাকে নিয়ে তাপসী করছো? প্রশ্ন করছি। প্রশ্ন করলে হ্যাঁ। আমি কি ভেবেছো পারবো না? না, তুমি পারো? পারবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ মনে পড়ে গেছে। তাই বলো শুনি। তবে সত্য যুগের কথা বলছো। বলো। সত্য যুগে গোলকে হ্যাঁ। একদিন নারায়ণ এবং বিরজার কুঞ্জে গিয়েছিল। তাই? হ্যাঁ, সেই সময় যোগমায়া বলেছিল লক্ষ্মীকে, যোগমায়া দেখো তোমার আজ নারায়ণ কোথায় চলেছে, দেখো ওই যে বিরজার কুঞ্জে যাচ্ছে। তাই? হ্যাঁ, অন্তর্ধারী মা মনে মনে ভাবছে, এ কি আজ আমার স্বামী বিরজার কুঞ্জে চলে যাচ্ছে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। সেই সময় কি করেছিল জানো? বলো। স্বামীকে ধরবার জন্য মানে সে ময়ূরী সেজেছিল। ময়ূরী? হ্যাঁ, সত্যি? ময়ূরী সেজেছিল। সেই সময় ময়ূরী সেজে কিন্তু চলে যায় স্বামীকে ধরবার জন্য। এবার নারায়ণ ভাবে মনে মনে, কি লক্ষ্মী তো আমাকে ধরবার জন্য চলে আসছে বিরজার কুঞ্জে, আমায় দেখতে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, তাই না? সেই সময় নারায়ণ কি করেছিল? সর্পরূপ ধারণ করেছিল। সত্যি? হ্যাঁ, সর্পরূপ ধারণ করে নিয়েছিল। আর বিরজাকে বলেছিল, তুমি এক কাজ করো, তোমাকেও যদি এই কুঞ্জে দেখে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, হ্যাঁ। তুমি এই মুহূর্তে জল হয়ে যাবে। জল? হ্যাঁ, মানে গঙ্গা জল হয়ে গেল, তার মধ্যে দিয়ে বাইতে বাইতে বের হয়ে চলে আসলো। বুঝতে পারলে? এবার লক্ষ্মী দেখছে, ও তুমি আমার ভয়ে তুমি সর্প হয়েছো। তাই? হ্যাঁ, সেই সময় যখন সর্প চলে যায় দেখবে ঠোকর মেরেছিল, ময়ূর সর্পকে ধরবার জন্য ঠোকর মেরেছিল এখানে সেখানে। সেই জন্য দেখবে সর্পরা কখনো সোজা হয়ে চলতে পারে না, ওই আঁকা বাঁকাই হয়ে চলে, মানে যে জায়গায় মানে মেরেছে সেই জায়গায় ওই ব্যাকাই হয়ে গেছে। এমনি সময় ভালো থাকে, যখন চলে ওই রকম ভাবে হয়ে যায়। ওই যে স্বামী রক্ত অক্ষয় নষ্ট হবার নয়, হ্যাঁ। যখন ঠোকর মারে সেই জায়গাগুলো থেকে রক্ততে রক্তাক্ত হয়ে যাচ্ছে। সেই সময় নিজের রূপ ধারণ করে নারায়ণ, নিজের রূপ ধারণ করেনি। সেই সময় লক্ষ্মীও নিজের রূপ ধারণ করে নিল। ধারণ করার পর দেখলো যে কি আমার স্বামীর আমি সর্বাঙ্গে ক্ষত বিক্ষত করে দিলাম, এ তো যে অক্ষয় রক্ত এ নষ্ট হবার নয়। ওগো, আমি তোমার প্রতি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। বলে, বেশ আমি তোমায় ক্ষমা করব, তবে এই আমার অঙ্গের রক্ত তোমার আজ থেকে অলংকার রূপে থাকবে। কি রূপে? এই সিঁদুর 3 জায়গায় পড়ে। কোথায় কোথায় বলো তো? বলে দাও। এই যে ললাটে, এখানে আর শাখাতে, তাই না? হ্যাঁ। তবে প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে। হ্যাঁ। তোমার প্রশ্নের উত্তর দিয়ে গেলাম ভালো। এসো এসো ওগো দিয়ে আলিঙ্গন
দিলে তো হবে না, আরেকটি রয়েছে। আর একটি কিন্তু আর বেশি করবো না। করি করি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা তো আর হয় না, এমন সুন্দর নারী পাওয়া যায় না। এমন কি বস্তু? হ্যাঁ মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ আমি জানি তুমি পারবে না। আমি ঢেল মেরে দেখি লাগে লাগলো না হয় না। তবে শোনো বলো। মা সরস্বতী যাকে তাকে কিন্তু বিদ্যা দান করে না, সত্যি। তাই না? হ্যাঁ। শোনো এই যে পেট মাস্টার ওই কিন্তু বিদ্যা জানে, ওটা কালো বিদ্যা, ওটা মা সরস্বতী ওকে দিয়েছে। ওই বিদ্যাটা যাকে তাকে দেখে না কিন্তু, ওকে ওটাই দিয়েছে। সত্যি। ওটা আগে শিখতে লাগে, তারপরে কিন্তু পাই, অর্জন করতে হয়। মনে করলে কিন্তু না হলে হবে না, মনে করতে হবে। করি করি মনে করি, তাই না? সত্যি। তবে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে হ্যাঁ। এবারে এসো। না প্রভু, আমি তোমায় আরেকবার দান করতে পারি। ও কথা রাখো না রাখো বিয়ে গো, কথা রাখো না রাখো বিয়ে গো। এসো, এই মুহূর্তে লক্ষ্মীনারায়ণ খুদাবার নিক্ষেপ করিলাম। এসো এসো এসো। বেহুলা বেহুলা, আমার বড় খিদে পেয়েছে। আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে ছলনা করছো। আমি তোমার কাছে গেলে তুমি আমায় জোর করে ধরবে। না না না, সে কথা ভেবে না গো, এসো, আমার বড় খিদে পেয়েছি। প্রাণ যায় ও রন্ধন করো গো বেহুলা, আমার খিদার জ্বালাই প্রাণ চলে ওই না রান্ধনোরা ঘপিয়ে অজন ওই যে মঙ্গলিয়ার ঘটের স্থলে আর রয়েছে আপনার পেট চাল, আর ওই ঘট বাড়ি রয়েছে, তার মধ্যে রয়েছে নারিকেলের ডাব, তা দিয়ে তুমি এক রন্ধন পঞ্চমটি ব্যঞ্জন তুমি রন্ধন করে নিয়ে আসো। আমি আমি ততক্ষণ হে পালঙ্কে বিশ্রাম করছি। তোমার জন্য আমি এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করব। তুমি আর বিলম্ব না করে তোমার আশায় আমি থাকলাম। ওগো বা মনস, ওগো দেবী অন্নপূর্ণা, কোনোদিনও রন্ধন করিনি মা। তোমাদের নামে আজ আমি রন্ধন করছি মা, স্বামীর জন্য। আমার শরণ করো। ও রন্ধন করি গো মনের আনন্দে এই না বাসর ঘরে ও রন্ধন করি গো। তাই তো আজকে নিশ্চিত লক্ষ্মী যদি দর্শন করতে না পারি আমি হতে পারবো না বিশ্বমাজের বিশ্বপূজিতা। এই মুহূর্তে অষ্ট করে না করে কি করিব স্মরণ, আর পাঠাইব সহতলে পর্বতী লক্ষ্মীন্দরকে দর্শন করিবার তরে। Thank you.